আগামী 29শে এপ্রিল 2026 তারিখে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন। আর ঠিক তার আগেই 27শে এপ্রিল পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে জারি করা হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ। ভোট কেন্দ্রে থাকা ওয়েব ক্যামেরা বা ওয়েবকাস্টিং ক্যামেরার নিরাপত্তা নিয়ে নিয়মে বড় সড় পরিবর্তন আনা হয়েছে। কি বলা হয়েছে এই নির্দেশিকায়, আসুন বিস্তারিত জেনে নিই। আমরা জানি ভোটের দিন বুথের ভেতরে নজরদারির জন্য ওয়েব ক্যামেরা লাগানো থাকে, কিন্তু ভোট শেষ হওয়ার পর সেই ক্যামেরার কি হয়, এই নিয়েই কমিশন আরও একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি প্রকাশ করা হয়েছে। আপনারা জানেন যে এই যে ক্যামেরা, সেটা যতক্ষণ না পর্যন্ত সেক্টর অফিসার খুলে নিয়ে যাচ্ছেন তার ততক্ষণ পর্যন্ত আপনারা বুথ ছাড়তে পারবেন না। আগে নির্দেশিকা ছিল, কিন্তু এখন যে নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে তিনটে বড় পদক্ষেপের কথা বলা হয়েছে। এক, ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর রিটার্নিং অফিসাররা কালক্ষেপ না করে পোলিং পার্টিকে কড়া নিরাপত্তায় রিসিভিং সেন্টারে পাঠিয়ে দেবেন, অর্থাৎ ভোটকর্মীদের দ্রুত এবং নিরাপদে বুথ ছাড়ার ব্যবস্থা করা হবে। দ্বিতীয়ত, পোলিং পার্টি চলে গেলেই কিন্তু বুথ ফাঁকা করে দেওয়া যাবে না। ওই ক্যামেরাগুলির নিরাপত্তার জন্য বুথে থেকে যাবেন বিএলও, ভিএবি স্টাফ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল। তৃতীয়ত, ওয়েব ক্যামেরাগুলি কে খুলবেন, নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে সেক্টর অফিসার নিজেই উপস্থিত থেকে এই ক্যামেরাগুলি খুলবেন এবং তিনিই সেগুলিকে রিসিভিং সেন্টারে নিরাপদে জমা দেওয়ার দায়িত্ব পালন করবেন। কমিশনের এই নির্দেশিকায় মূল উদ্দেশ্য হল ভোট শেষের পর কোনোভাবেই যেন ওয়েব ক্যামেরার ডেটা বা রেকর্ডিং নষ্ট না হয় তা নিশ্চিত করা। অনেক সময় পোলিং পার্টি চলে যাওয়ার পর বুথে ক্যামেরা অরক্ষিত অবস্থায় থাকে, সেই সুযোগে যাতে কোনো কারচুপি বা প্রমাণ লোপাটের ঘটনা না ঘটে তার জন্য এই কড়া পাহারার ব্যবস্থা এবং সেক্টর অফিসারের উপর সরাসরি দায়িত্ব অর্পণ। নির্বাচন কমিশনের এই নতুন সুরক্ষামূলক পদক্ষেপকে আপনারা কীভাবে দেখছেন? ভোট পরবর্তী কারচুপি রুখতে এটি কতটা কার্যকর হবে বলে আপনার মনে হয়, অবশ্যই নিচে কমেন্ট করে জানান।